বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মানে গতি অধ্যায়ের এর আগের ভিডিওতে আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করেছিলাম এবং এরপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্নর উপরেও ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল। আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। আজকে আমরা সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে আমরা কয়েকটা সৃজনশীল সমস্যা সমাধান করব। চলো তাহলে আমরা দেখি আমাদের আজকে আমরা কি ধরনের সৃজনশীল সমস্যা সমাধান করতে যাচ্ছি। এখানে দেখো একটা প্রশ্ন কি বলা হয়েছে। দেখো, একটি গুলি 300 মিটার/সেকেন্ড বেগে একটি কাঠের তক্তাকে আঘাত করে। মানে বন্দুক থেকে একটা গুলি যেটাকে ছোড়া হলো, তার বেগটা কত? 300 মিটার/সেকেন্ড। এরপরে সে তার সামনে রাখা একটা কাঠের তক্তাকে আঘাত করলো। তারপরে 4 সেন্টিমিটার ভেদ করার পর, মানে ওই কাঠের তক্তার ভিতরে সে 4 সেন্টিমিটার ভেদ করছে। ভেদ করার পর এ বেগ অর্ধেক হয়ে যায়। মানে শুরুতে যা বেগ ছিল তার কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এবার হচ্ছে কাঠের তক্তার পুরুত্ব। মানে কাঠের যে তক্তাটা ছিল সেই তক্তার পুরুত্ব হচ্ছে কত? 6 সেন্টিমিটার। এটা দেয়া আছে। মানে যেই কাঠের ভিতরে সে আঘাত করছে সেই কাঠের টোটাল যে পুরুত্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখন এখানে আমাদের যে সমস্যা সমাধান করতে বলা হয়েছে, গাণিতিক সমস্যা, দেখো উদ্দীপক অনুযায়ী ত্বরণ বা মন্দন নির্ণয় করো। এই যে আমরা গত লেকচারে আমরা দেখেছিলাম যে এটা দুটো পার্টে আমরা ভাগ করি। প্রথম অংশ থেকে আমরা কি করি? ত্বরণের মানটা বের করে ফেলি। তারপরে পরবর্তীতে আমাদের যে কত দূর যাবে অথবা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটা নিয়ে আমরা আজকেও একটু দেখবো সামনে। তাহলে এখানে আমাদের সেই ত্বরণটা নির্ণয় করছে, পরের অংশের যে দূরত্বটা আর নির্ণয় করতে হবে না, এখানে ত্বরণটা নির্ণয় করতে বলছে। তা প্রথমে আমরা দেখে নেই তাহলে আমাদের কি কি মান দেয়া আছে। দেখো, আমরা প্রথমেই আমি যখন সমস্যাটা করব তখন সাথে সাথে যে ভ্যালুগুলো আমাদের দেয়া থাকবে সেই ভ্যালুগুলো আমরা মান গিভেন ডাটায় লিখে ফেলবো। এখানে দেখো যে আমাদের কি দেয়া আছে। প্রথমে বলছে একটা গুলি 300 মিটার/সেকেন্ড বেগে একটা কাঠের তক্তাকে আঘাত করছে। তার মানে এই যে 300 মিটার/সেকেন্ড, এইটা কিসের ডাটা দেয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলবো। দেয়া আছে যেখানে, দেখো এখানে এইটা 300 মিটার/সেকেন্ড বেগে আঘাত করেছে, তার মানে এটা ছিল তার আদি বেগ। তাহলে আমরা প্রথমে সেটা লিখে ফেললাম যে তার আদি বেগ কত? 300 মিটার/সেকেন্ড। এটা আমরা লিখে ফেললাম। এরপরে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, যে কাঠের তক্তাকে আঘাত করলো, তারপর বলছে 4 সেন্টিমিটার ভেদ করার পর, মানে সে কি করছে? 4 সেন্টিমিটার। এখানে যে 4 সেন্টিমিটার ভেদ করছে তার মানে কি? সে কাঠের ভিতরে এতটুক দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমরা পেয়ে গেলাম অতিক্রান্ত দূরত্ব, যে কাঠের ভিতরে সে কতটুক প্রথম অংশে অতিক্রম করছে? 4 সেন্টিমিটার। তো যেহেতু আমাদের বেগের এককটা মিটার/সেকেন্ড এবং আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার সময় আমরা বলেছিলাম সবসময় আমরা ইউনিট যেগুলো আছে, একক যেগুলো আছে, সেগুলো কি করব? এসআই এককে। তো এসআই এককে আমাদের দূরত্ব একক জানি কি হচ্ছে? আমরা মিটার। তো এখানে যে সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারটাকে আমাদের কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাই তোমরা সিম্পল মনে রাখবা যে মিটারে যদি কনভার্ট করতে হয় সেন্টিমিটার থেকে, তাহলে সিম্পলি আমরা যে মান দেয়া থাকবে তার সাথে আমরা কি করব? এই 10⁻², এটা দ্বারা গুণ করে দিব। আমাদের যেমন এখানে দেখো 4 সেন্টিমিটার ছিল, তাহলে আমরা 4 থাকলো, তার সাথে আমরা কি করব? ইনভার্স 2 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের এককটা কি হয়ে যাবে? মিটার। এটা মনে রাখবা যে সেন্টিমিটার থেকে মিটারে গেলে একেবারে সহজ পদ্ধতি, তুমি জাস্ট 10⁻² দ্বারা গুণ করে দিবা, তাহলেই তোমার এককটা চেঞ্জ হয়ে মিটার এককে চলে গেল। এরপরে দেখো আমাদের কি বলছে, এই পর্যন্ত শেষ। এরপর দেখো বলছে কাঠের তক্তার পুরুত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। সরি, এখানে একটু রয়ে গেছে। ভেদ করার পর বলা হয়েছে বেগ অর্ধেক হয়, এই অংশেই রয়ে গেছিল। মানে এই 4 সেন্টিমিটার ভেদ করার পর তার বেগটা কি হয়ে গেছে? অর্ধেক। তার মানে কি? আগে যে বেগ ছিল, এই যে 300 আমাদের যে বেগ ছিল, এই 300-এর অর্ধেক হয়ে যাবে। তার মানে এটা হলো কি? শেষ বেগ। মানে 4 সেন্টিমিটার ভেদ করার পরে এই বেগটা হলো, তাই শুরুতে ছিল 300 মিটার/সেকেন্ড। এই 4 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ হলো কত?
তার অর্ধেক। তার মানে আমরা শেষ বেগটা আমরা কি করতে পারি, শেষ বেগটা, এই যে দেখো শেষ বেগ ভি সমান সমান আমরা কি করলাম, এই যে আমাদের আদি বেগ ছিল 300, তার অর্ধেক করে দিলাম। অর্ধেক মানে হচ্ছে কি 2 দ্বারা ভাগ, তাহলে আমরা এই 2 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম শেষ বেগ। তাহলে শেষ বেগ আমার আসলো কত, 150 মিটার পার সেকেন্ড। এখন আমাকে যেটা সমস্যা যেটা বের করতে বলছিল যে ত্বরণ বা মন্দন, তো এক্ষেত্রে আমাদের মন্দন হয়, এটা আমরা জানি থিওরি এবং গত ক্লাসে যে প্রথম যে পর্ব যেটা ছিল গাণিতিক সমস্যা, সেখানে আমরা দেখেছি এই এই সমস্যাগুলো আসলে আমাদেরকে মন্দন হয়, বেগের মান কমতে থাকে, হ্রাস পেতে থাকে, বাধাপ্রাপ্ত হওয়ার ফলে হ্রাস পায়। তার মানে এখানে আমাদের কি হবে, মন্দন হবে। তাহলে আমরা মন্দনটা নির্ণয় করব, এ এর মানটা নির্ণয় করব। তাহলে চলো তাহলে আমরা এখন দেখি আমাদের কি জানি আমরা, একটা কোন প্রবলেমটা সলভ করতে আমাদের কোন যে সূত্রটা ব্যবহার করব সেটা আমরা দেখি। দেখো আমরা যে আমরা জানি আমাদের যে একটা ইকুয়েশন আছে, যে আমাদের যে ডাটাগুলো এখানে দেয়া আছে সেই ডাটাগুলোতে আমাদের কি আছে, ভি আছে, ইউ আছে, আর হচ্ছে কি এস দেয়া আছে। তাহলে আমরা এমন ভাবে এটাকে সলভ করব যাতে আমাদের সূত্রতে আমরা এই ভ্যালুগুলো আমরা ব্যবহার করতে পারি, ভি, ইউ অ্যান্ড এস। তাহলে আমরা জানি যে একটা আমাদের ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার মাইনাস 2 এস। এখানে দেখো আমাদের ভি এর মান আমাদের জানা, ইউ এর মানও জানা, এস এর মান জানা, আর এ এর মানটা হচ্ছে কি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারবো, এ এর মানটা বের করে ফেলতে পারবো। যেহেতু আমাদের 3টা রাশির মান জানা আছে আর একটা কি আছে, অজানা আছে, তাহলে এখান থেকে এ এর মান বের করতে পারবো। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে ফাইনালি আমরা এ সমান সমান কি লিখতে পারি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে কি 2s। গত ক্লাসে এটা আমরা কিভাবে আসে সেটা দেখেছিলাম। তো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখো নাই, তো প্রথমে তোমরা আগের পর্ব একটা দেখে তারপরে এটা যদি ভিডিওটা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবা। তাহলে এখন দেখো যে আমরা ইউ, ভি এবং এস এর ভ্যালুগুলো এখানে এই ইকুয়েশনে বসাবো। তাহলে দেখো আমাদের ইউ এর মান কত ছিল 300, এখানে আমরা 300 বসালাম, তার উপরে স্কোয়ার। আর ভি এর মান কত আছে, শেষ বেগ 150, আমরা সেই 150 তার উপরে স্কোয়ার দিলাম। আর 2, আর এই যে এস, আমরা এস এর মানটা বসালাম 4 × 10⁻²। এখন যদি এটাকে তোমরা ক্যালকুলেট করো ক্যালকুলেটর দিয়ে, ফাইনালি হচ্ছে আমরা কি পেয়ে যাব, এই ত্বরণের মানটা পেয়ে যাব। ত্বরণ হচ্ছে আমাদের এই ভ্যালুটা বের হয়ে গেল। যে আমাদের ত্বরণ যে প্রবলেমটা দিয়েছিল যে ত্বরণ বা মন্দনের মান কত, তাহলে এখানে আমরা মন্দনটা পেয়ে যাব। তাহলে মন্দনটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথমটা শেষ হয়ে গেল, প্রথম সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। এখন আমরা দেখি লাস্ট যে প্রবলেমটা বলছে ঘতে, যে গুলি কি সম্পূর্ণ কাঠের তক্তা ভেদ করতে পারবে, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে সমস্যা সমাধান করব। তাহলে এখন দেখো গুলিটি যদি 4 সেন্টিমিটার ভেদ করার পর আমাদের কি হয়েছে, কতটুকু থাকে, বাকি থাকে কতটুকু, যে আমাদের টোটাল ছিল হচ্ছে 6 সেন্টিমিটার, আমাদের টোটাল ছিল 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার যদি ছিল আর 4 সেন্টিমিটার সে ভেদ করছে, তার মানে বাকি থাকলো কত, 6 - 4, মানে 2 সেন্টিমিটার। তাহলে এখন সম্পূর্ণ তক্তা যদি ভেদ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আরো 2 সেন্টিমিটার ভেদ করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, পুরোপুরি তক্তাটা ভেদ করতে পারবো। তাহলে এখন ধরে নিলাম, আমরা এই পরবর্তী অংশের জন্য ধরে নিলাম যে গুলিটি আরো s মিটার দূরত্ব অতিক্রম করে কি করবে, থেমে যাবে। মানে আমরা জাস্ট এখানে অতিক্রম করার পরেই থেমে যাবে ধরে নিলাম, কারণ হচ্ছে আমাদের তাহলে সমস্যাটা সমাধান করতে সুবিধা হবে। কারণ আমরা জানি যদি থেমে যায় তাহলে আমাদের শেষ বেগ কি হবে, 0। তাহলে আমরা বলে নিলাম যে আর কত দূর যেতে পারবে সেটা জানি না, সেটার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে কি s মিটার অতিক্রম করবে এবং করে সেই করবে থেমে যাবে। তার মানে কি আমরা শেষ বেগ কত বসাইতে পারবো, 0। তাহলে এখন দেখো দ্বিতীয় অংশের জন্য আমরা এই আগের যে প্রথম পর্বে যেখানে আমরা দেখেছিলাম যে এই যে দুটো অংশে আমরা ভাগ করে ফেলবো। তাহলে প্রথম অংশ থেকে আমরা যেটা পেলাম সেখান থেকে ত্বরণ পেয়েছি, এবং দ্বিতীয় অংশের জন্য প্রথম অংশের যে বেগ শেষ বেগ সেটা দ্বিতীয় অংশের কি হয়, আদি বেগ। তাহলে প্রথম অংশের আমাদের শেষ বেগ ছিল কত, 150, ওই যে 300 মিটার পার সেকেন্ড থেকে অর্ধেক হয়ে গেছিল। তাহলে এইটা এখন দ্বিতীয় অংশের জন্য আমাদের কি হবে, আদি বেগ। তাহলে আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগটা পেয়ে গেলাম।
আর শেষ বেগ তো আমাদের জিরো হবে, যেহেতু আমরা বলেছি যে থেমে গেছে, তাহলে আমাদের শেষ বেগটাও পেয়ে গেলাম জিরো। আর এই যে আমাদের ত্বরণের মান গতে আমরা করে ফেলছি, এই ত্বরণের মানটা তো আর চেঞ্জ হবে না, এখানে মন্দন হয়ে সে এই একই মন্দন নিয়ে কাঠের ভিতরে সে অগ্রসর হবে। তার মানে আমরা ত্বরণের মানটাও জানি। আর অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান এটা, সরি, অতিক্রান্ত দূরত্ব যেটা আছে সেটা হবে, সরি এখানে আমাদের একটু ভুল ছিল, আহ এটা মিসিং ছিল যে অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু ঠিক করে নিলাম যে অতিক্রান্ত দূরত্ব আমরা কি করব, বের করব। আমরা জানি না সে আর কত দূর প্রবেশ করবে, সেটা আমরা বের করব। বের করলে আমরা বলতে পারবো ফাইনালি সে কি সম্পূর্ণ তত্ত্ব ভেদ করতে পারবে কি পারবে না। তাহলে আমরা দ্বিতীয় অংশ থেকে তাহলে আবার আমরা সেই যে আমাদের সূত্র যেটা আছে, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস টু এস, এই সূত্রটা আমরা নিলাম। তাহলে এই সূত্র থেকে আমরা কি করতে পারবো, যে এস এর মানটা এখন, আগে আমরা এ এর মানটা ত্বরণের মান বের করেছিলাম, এখন আমরা কি করবো এখান থেকে এস এর মান। তাহলে এখান থেকে এস সমস্যা আমরা কি লিখতে পারি, ভি এস ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে কি টু এ। এখন আমরা এই গুলোর ভ্যালু বসাবো। ইউ এর মান মানে আদি বেগ এই ক্ষেত্রে 150, আর শেষ বেগ হচ্ছে কত, জিরো। আর টু আর এ এর মান আমরা গ অংশ থেকে যেই ত্বরণের মানটা পেলাম সেটা এখানে বসানো হলো। এখন যদি ফাইনালি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে যে এককটা আসবে সেটা হবে কি, মিটার। কারণ এগুলো হচ্ছে আমাদের সবগুলো এম কেস এককে ছিল, তার মানে এখানেই আমরা এককটা বসাতে পারি যে এই এককটা হচ্ছে কি, মিটার। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, 0.0133 মিটার। এটাকে যেহেতু আমরা কম্পেয়ার করতে চাই, মানে আর কতদূর সে টোটাল প্রবেশ করতে পারবে কিনা, সেটা কিন্তু আমরা এখানে করছিলাম সেন্টিমিটার এককে ছিল। দেখো তার বাকি ছিল কত, 2 সেন্টিমিটার বাকি ছিল। 6 সেন্টিমিটারের 4 সেন্টিমিটার সে প্রবেশ করছে, বাকি 2 সেন্টিমিটার বাকি ছিল। তাহলে আমরা এখন দেখলাম যে এখান থেকে যখন আমরা এই সমাধান করে কতটুক দূরত্ব যেতে পারবে সেটা আমরা পেলাম কত, 1.33। তাহলে কি এটা তো যেতে ভেদ করতে পারবে না, কারণ আমার টোটাল ছিল হচ্ছে 2 সেন্টিমিটার, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কত আছে, সে 1.33 সেন্টিমিটার কি করতে পারে, প্রবেশ করতে পারে। তার মানে কি সে টোটাল তক্তাটা ভেদ করতে পারবে না। তাহলে আমাদের ফাইনালি আমরা কি লিখতে পারি, যে গুলিটি আরো 1.33 সেন্টিমিটার ভেদ করতে পারবে, যা ওই যে আমাদের বাকি যেটা ছিল 2 সেন্টিমিটার এর থেকে কম। তার মানে সে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না। তাই এই ছিল হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে সমস্যাটা সমাধান করতে বলছিল সেটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা একটু ইজি ছিল আগেরটার থেকে। তো চলো আমরা পরেরটা একটা দেখি, পরে আরেকটা দেখি। দেখো এখানে একটা কুমিল্লা বোর্ড 2011-র একটা প্রশ্ন আমরা সলভ করি। এখানে দেখি আমাদের যেটা দেয়া আছে সেটা কি বলছে। দেখো বলছে কি, একটি বন্দুক থেকে 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.1 সেকেন্ড পর থেমে যায়। মানে এখানে কি হয়েছে, যে একটা বন্দুক থেকে সেই করছে 40 মিটার/সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হলো, এবং সেটা কি করছে 50 মিটার দূরে অবস্থিত একটা তক্তার মধ্যে করলো, এবং প্রবেশ করে সে কি করছে 0.1 সেকেন্ড তার ভিতরে সে গতিশীল ছিল, তারপরে সে কি করছে, থেমে গেছে। তার মানে এখন আমরা দেখি এখানে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমরা কি করব, গিভেন ডাটায় বসাবো। তাহলে আমরা একটু দেখি যে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেটা দেখি। প্রথমেই আমাদের কি বলছে, যে বন্দুক থেকে আমাদের কি হলো, 40 মিটার/সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হয়েছে, তার মানে এটা হচ্ছে তার কি, আদি বেগ। তাহলে আমরা এখন তাহলে আদি আদি বেগ যেটা সেটা লিখে ফেলবো। তাহলে এখন দেখো আমাদের গুলির বক্তাটি বলছে, এখন দেখো গুলির এখানে কি বলেছে, এখানে একটু খেয়াল করতে হবে। আমরা এই আদিবেগটা কি ধরনের বেগ হবে, এটা আমরা সমস্যার যেটা আছে সেখান থেকে আমাদের একটু পরে নিতে হবে। দেখো আমাদের সমস্যায় বলছিল কি, গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। ঠিক আছে, গুলিটি কত সময় পর আঘাত করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে কেস, সেটা তোমাদের একটু আগে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কি এখানে। সেই সমস্যাটা বোঝার পরে আমরা সমাধান করব।
এখন আমরা যদি যে প্রবলেমটা আমাদেরকে দেয়া হয়েছে এটাকে যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, বাস্তবে সিচুয়েশনটা কেমন সেটা যদি দেখি, তাহলে একটু আমাদের প্রবলেমটা সমাধান করতে সহজ হবে। দেখো বলছে একটা বুলেট, মনে করো একটা গুলি, কোন একটা বন্দুকের গুলি যখন ছোড়া হলো, তখন সে কিছু সময় কি করে, এই বায়ুর ভিতর দিয়ে সে অতিক্রম করে। তা আমাদের বলা হয়েছে যে এই 40 মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হইলো, ঠিক আছে। এই গুলি ছোড়া হওয়ার পরে সে কিছু দূরে কি আছে, একটা কাঠের তক্তা আছে, এবং তার পেছনে একটা কি আছে, মাটির দেয়াল আছে। এইটা হচ্ছে আমাদের সমস্যা। তাহলে সে কতটুক সামনে আছে, মানে তার থেকে, যেখান থেকে আমাদের বুলেটটা ছোড়া হইলো সেখান থেকে কতটুক সামনে আছে, এখানে আমাদের সমস্যায় বলে দিয়েছে 50 মিটার। আমাদের এটা হবে কি 50 মিটার, এই যে। তার মানে বুলেট যেখান থেকে, বন্দুক থেকে বুলেট ছোড়া হলো সেখানে থেকে 50 মিটার দূরে। তার মানে কি, এই যে আমাদের বুলেট যেটা আছে, এই বুলেট থেকে আমাদের এই যে কাঠের তক্তা, এই দূরত্বটা আমাদের কত, 50 মিটার। তা আমরা এই যে দেখাই দিলাম, এটা হচ্ছে কত আমাদের 50 মিটার, এই যে 50 মিটার। মানে তার এর পরে গিয়ে হচ্ছে, এই 50 মিটার যাওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে কি, সেই কাঠের তক্তাটাকে আঘাত করবে। তো আমাদেরকে সমস্যা যেটা বলেছে যে বন্দুকগুলোটি কত সময় পর তক্তাতে আঘাত করবে, তাহলে এই যে সে কিছু দূর পথ অতিক্রম করবে, বুলেট যেখান থেকে ছোড়া হইলো সেখান থেকে ওই তক্তা পর্যন্ত যেতে আমাদের কতটুকু সময় লাগবে সেটা বের করতে হবে। তো এখন দেখো, যেহেতু আমাদের বুলেটটা কি হয়েছে, শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে পথ অতিক্রম করেছে, তো এই ক্ষেত্রে তার বেগটা হবে কি, সমবেগ। এই ক্ষেত্রে তার বেগটা হবে সমবেগ, ঠিক আছে, কারণ বায়ুর ভিতরে তার কোনো বাধা, এটাকে আমরা নেগলেক্ট করব বা নেগলেক্ট করা যায়। তাহলে এই শূন্য মাধ্যমে যে বেগ, তখন এই বেগটাই সে কি ছিল, সমবেগে ছিল, তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাই এই প্রথম অংশের জন্য, এই যে 50 মিটার যেতে তার কতটুক সময় লাগছে, এই অংশের জন্য আমাদের কি হবে, সময়টা, সরি, বেগটা কি হবে, সমবেগ। তো এখন যদি আমরা কি দেয়া আছে এখানে, এই যে 40, যেটা, এই 40টা তাহলে আমাদের কি দেওয়া আছে, সমবেগ দেওয়া আছে। মানে আদি বেগ শেষ বেগ এরকম কিছু না। এই প্রবলেমে থেকে আমরা যেটা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কি, সমবেগ। তাহলে আমরা গিভেন ডাটায় যেটা দেয়া আছে সেটা দেখো, আমরা লিখে ফেললাম যে গুলির আমাদের কি দেয়া আছে, সমবেগটা দেয়া আছে। তাহলে আমরা গুলির সমবেগটা লিখে ফেললাম। সমবেগ কত, 40 মিটার পার সেকেন্ড। এবং তার দূরত্ব কত ছিল, 50। তার দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখানো হয়েছে চিত্রে 50 মিটার। তাহলে তার এই 50 মিটার অতিক্রম করতে তার সময় লাগবে কত, টি। এটা হচ্ছে আমরা এখন নির্ণয় করব। তাহলে সমবেগের সূত্র, অতিক্রান্ত দূরত্বের সূত্র একটাই আছে, আমরা জানি। তাহলে সরাসরি আমরা সেটা বসাই দিব। ঠিক আছে, এস ইকুয়াল টু হচ্ছে কি, ভিটি। এই সূত্রটা আমাদের আমরা লিখে ফেললাম, যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ভিটি। আর যেটা বলছিলাম সেটা এখানে লিখে দেয়া আছে, যে সমবেগ প্রথম অংশে সে কি করবে, সমবেগে যাবে। তো এস ইজ ইকুয়াল টু ভিটি। এখান থেকে টি সমান সমান আমরা কি লিখতে পারি, এস বাই ভি। এই যে টি সমান সমান আমরা কি লিখতে পারি, সাইড চেঞ্জ করলে আমরা কি লিখতে পারি, এস ভাগ বি। এখন আমরা মান বসাবো, টি এর, এস এর মান কত, 50, আর ভি এর মান কত, 40। তাহলে এখন এই দুটো যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে দেখা যাবে আমাদের টাইমটা আসে কত, 1.25 সেকেন্ড। তার মানে হচ্ছে গুলিটা ছোড়ার পর 1.25 সেকেন্ড পরেই আমাদের কি করবে, এই যে দেয়ালটা আছে, কাঠের দেয়ালকে, সরি, কাঠের তক্তার পিছনে হচ্ছে দেয়াল, তো কাঠের তক্তাটাকে আঘাত করবে। তাহলে আমাদের এই যে গ সমস্যা সমাধান হয়ে গেল। এরপরে দেখি আমাদের ঘতে কি বলছে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে ফাইনালি এটা লেখা হলো যে 1.25 সেকেন্ড পরে হচ্ছে তক্তাটাকে আঘাত করবে। এরপরে আমরা পরেরটা দেখি। দেখো, আমাদের উদ্দীপক যা আছে তা তো ঠিকই আছে, আমরা জাস্ট আমাদের প্রশ্নটা নিয়ে আসলাম। গ অংশ আর ক খ বাদ দিয়ে এখানে আমরা প্রশ্নটা নিয়ে আসলাম, যে আমরা দেখতে পেলাম যে আমাদের হচ্ছে কি, মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। তাহলে এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা এটা করবো, সিদ্ধান্ত দিব, সে কি
ক্ষতিগ্রস্ত হবে নাকি হবে না। এখন একটু চিন্তা করে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে বুলেট যেটা ছিল, এই বুলেটটা আমাদের কি করলো, প্রথমে আহ, ছোড়া হলো সেখান থেকে এসে, বায়ু বা শূন্য মাধ্যমে থেকে আসার পরে প্রথমে সেই করলো এই কাঠের দেয়ালটাকে আঘাত করবে। তো কাঠের দেয়ালের পিছনে হচ্ছে হচ্ছে কি, আমার একটা মাটির দেয়াল আছে, কাঠের দেয়াল বা কাঠের তক্তা, তার পিছনে এটা হচ্ছে আমাদের কি মাটির দেয়াল। এখন যদি মাটির দেয়ালকে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, তাহলে ক্ষতিগ্রস্ত হতে হলে কি করতে হবে, এই কাঠের তক্তা যেটা আছে, এই পুরো কাঠের তক্তাটা ভেদ করে তারপরে গিয়া যদি মাটির দেয়ালে সে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, তাহলে আমাদের বলবো যে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সে পুরো তক্তাটা অতিক্রম করতে না পারে, তাহলে মাটির দেয়াল কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে এখানে আমাদের দেয়া আছে দেখো, এই যে কাঠের তক্তার পুরুত্ব দেয়া আছে এখানে কত, 21 সেন্টিমিটার। তো আমরা এখানে এই চিত্রে দেখানোর চেষ্টা করেছি, দেখো যে এই যে কাঠের পুরুত্ব, এই কাঠের পুরুত্বটা আমরা এখানে দেখলাম 21 সেন্টিমিটার। এখন আমরা দেখব যে এই দেয়ালে যখন সে আঘাত করলো, আঘাত করে সে 21 সেন্টিমিটার প্রবেশ করতে পারে কিনা। যদি 21 সেন্টিমিটারের বেশি অতিক্রম করে ফেলে, তাহলে সে কাঠের দেয়ালের ভিতরে প্রবেশ করবে, তখন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কি, আমাদের তার এই টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে 21 সেন্টিমিটার। আর তার বেগ হচ্ছে কি, ওই যে বন্দুকের গুলি যেই বেগে আসছে, যেহেতু তার সমবেগ আমরা বলে নিয়েছিলাম, তার মানে কি, এই 40, যখন সে দেয়ালকে আঘাত করবে তখন তার 40 মিটার পার সেকেন্ডই আঘাত করবে। তার মানে এখানে কি হবে, এই 40 মিটার পার সেকেন্ডটা হবে তার আদিবেগ। এই 40 মিটার পার সেকেন্ডটা হবে কি তার আদিবেগ। তাহলে আমরা সেটা এখন লিখে ফেলবো। আমাদের এই পরবর্তী সমস্যা সমাধানের জন্য আমাদের কি কি ডাটা আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে দেখো যে প্রথমে আমরা কি করলাম, এখানে কি কি ডাটা দেওয়া আছে, গুলির আদি বেগ 40 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা উম, এই বেগে গিয়ে সে আঘাত করবে। তারপরে শেষ বেগ হচ্ছে কি, আমরা জিরো ধরবো, কারণ আমরা দেখতেছি যে 21 সেন্টিমিটার পরে সে কি হয়ে যাবে, থেমে যাবে। এটা ধরে নিয়ে আমি দেখব যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। যে দেয়ালের, কাঠের দেয়ালের যে শেষ প্রান্ত যেটা আছে, সেই শেষ প্রান্তের দূরত্ব হচ্ছে কত, টোটাল দূরত্বটা হচ্ছে কত, 21। তাহলে সে যখন এই 21 সেন্টিমিটার ভেদ করবে, তখন আমরা ধরে নিলাম তার বেগ কি হয়ে যাবে, শূন্য। তাহলে আমরা দেখব এই শেষ বেগ শূন্য হতে সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। আমরা 21 সেন্টিমিটার, এটা আমরা পরে কম্পেয়ার করবো, আমরা জাস্ট এখন বের করব, যেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আমরা দেখব বেগ শূন্য হতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। আমি 21 সেন্টিমিটার এখন জানি না, আমরা জাস্ট জানি যে আদি বেগ হচ্ছে কত, 40। এই 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে কত দূর দূরত্ব অতিক্রম করতে পারবে যখন ভি এর মান কি হয়ে যাবে, শূন্য। তাহলে যদি আমরা দেখি সেই অতিক্রান্ত দূরত্বটা যদি 21 সেন্টিমিটার থেকে বেশি হয়, তখন সে দেয়ালকে আঘাত করতে পারবে, আর কম হলে আঘাত করতে, এই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে এটা গেল আমাদের শেষ বেগ বের করলাম। এরপরে সময় হচ্ছে কত, 0.01, কারণ এটা আমাদের বলেই দিয়েছে যে 0.001 সেকেন্ড পর কি হয়েছে, থেমে গেছে। তার মানে ভি জিরো হয়ে গেছে কত সেকেন্ড পর, 0.01 সেকেন্ড পর। এখন তাহলে আমরা দেখব অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা আমরা এখন বের করব। তাহলে এটা বের করার জন্য আমাদের যে সূত্র, সেটা আমরা ভি, ইউ এবং টি, এই এই কটা এই কটা রাশি কোন সূত্রের ভিতরে আমরা দেখব, ভি আছে, ইউ আছে, টি এবং এস আছে। তা আমাদের যে সূত্রগুলো ছিল, সেই সূত্রের ভিতরে আমরা জানি যে একটা সূত্র ছিল, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু হচ্ছে কি টি। তার মানে এখানে আমাদের ইউ, ভি আর টি এর মান আমাদের জানা আছে। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে আমরা এস এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা এই মানগুলো বসাই। আমরা এই ইকুয়েশনে আমরা কি করলাম, ইউ এর মান বসানো হইলো, ভি এর মান বসানো হলো, আর হচ্ছে কি টি এর মান বসানো হলো। তাহলে আমরা এখান থেকে এখন কি পেয়ে যাব, আমরা এস এর মানটা পেয়ে যাব। তো এস এর মানটা কি আসে, তাহলে এস এর মানটা ফাইনালি ক্যালকুলেট করলে আসবে কত, 0.2 মিটার। তাহলে এখন এখানে একটু ভালো করে খেয়াল করো যে আমাদের
এই রেজাল্টটা আসলো কি মিটারে, কিন্তু আমাদের কম্পেয়ার যেটা করতে হবে যে কাঠের টোটাল পুরুত্বটা কত, 21 সেন্টিমিটার। তো এখানে এককটা আছে সেন্টিমিটার। তো আমরা কোনো কিছুর সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমাদের এককটা সেম হতে হবে। তাহলে এখানে আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। আর আমরা এই যে সমস্যা সমাধান করলাম সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে, সেখানে রেজাল্টটা এখন আছে মিটারে। তাহলে আমরা দুইটা কম্পেয়ার করে দেখার জন্য আমরা কি করবো, এটাকে অবশ্যই সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে আমরা এখন সেন্টিমিটারে কনভার্ট করলে জানি যে 100 দ্বারা কি গুণ করতে হয়, তাহলে আমাদের কি হয়, মিটার থেকে সেন্টিমিটারে চলে যায়। তাহলে আমরা সেন্টিমিটারে গেলে আমাদের কত আসতেছে, 20 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পেলাম কি 21 থেকে কম, মানে সে এই 0.1 সেকেন্ড পরে যে থেমে গেল তখন তার অতিক্রান্ত দূরত্ব ছিল কত, 20 সেন্টিমিটার। তার মানে কি এই বুলেটটা কাঠের দেয়ালের ভিতরে থেকে যাবে, তক্তার ভিতরেই থেকে যাবে, দেয়ালকে আর আঘাত করতে পারবে না। তার মানে আমাদের যে প্রশ্নটা করেছিল যে মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ গুলিটা কাঠের তক্তার ভিতরেই থেকে যাচ্ছে, মাটির দেয়ালের ভিতরে প্রবেশ করতে পারছে না। তাহলে আমাদের গাণিতিকভাবে এটা আমাদের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে সেই ডিসিশনটা এখন আমরা দেব, যে দেখা যাচ্ছে গুলিটি তক্তার ভেতর 20 সেন্টিমিটার যে থেমে যায়, অর্থাৎ গুলিটি তক্তার পুরুত্ব হচ্ছে কত, 21 সেন্টিমিটার ভেদ করতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি কি মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। এই যে আমাদের যে ফাইনাল যে ডিসিশন, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, তা না হলে তোমরা কিন্তু নাম্বার কম পাবা। কারণ আমাকে এই উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করতে বলছে। তাহলে আমরা গাণিতিকভাবে প্রথমে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে দেখতে পেলাম যে সে 21 সেন্টিমিটার অতিক্রম করতে পারছে না। তার মানে কি সে কি করবে, এই কাঠের তক্তার ভিতরেই থেকে যাবে এবং মাটির দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে না। তো এই অংশটুকু কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু তোমাদের এখানে একটা নাম্বার তোমরা কাটা যাবে তোমাদের। যে তোমরা জানো যে এই উচ্চতর দক্ষতায় হচ্ছে তোমার 4 নাম্বার থাকে, এই 4 নাম্বারের একটা অংশ হচ্ছে তোমার ডিসিশন দেয়া। তাহলে তুমি যদি এটা না উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু তোমার এই জন্য একটা নাম্বার কাটা যাবে। তাহলে সেটা একটু খেয়াল রাখবা, যে প্রশ্নে যখন তুমি আহ, স- সমাধান করবা বা উত্তর দিবা তখন এই বিষয়গুলো তোমার মাথায় রাখবা, মানে সবগুলো পার্ট বাই পার্ট তুমি অ্যান্সার করতেছো কিনা। তাহলে আমরা এই প্রবলেমটা সমাধান করে ফেললাম। তাহলে এখন আমরা দেখি, তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম রাখা হয়েছে। এই গত দুইটা লেকচার যদি তোমরা ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারবা। তো এটা তোমরা নিজেরা নিজেরা সলভ করার চেষ্টা করো। আর চেষ্টা করে যদি তোমরা সমস্যা ফেস করো তাহলে তোমরা কমেন্টসে জানাও, অথবা পরবর্তী ক্লাসে তোমরা এ বিষয়ে আলোচনা করতে পারো। তাহলে আমরা এটা সমস্যা সমাধান করতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে থাকো তাহলে বলবো তোমরা ভিডিওটা আবার দেখো, কোথায় বুঝতে তোমার সমস্যা হচ্ছে সেই সমস্যাটা ফাইন্ড আউট করে তারপরে তোমরা পরবর্তী ক্লাসে এটা যদি কোশ্চেন করো সেখানে সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। এখানে আমরা একটু চেষ্টা করেছি যে বন্দুকের গুলি সংক্রান্ত যেই সমস্যাগুলো আসে, যেই ধরনের আসে সবগুলো ধরন দেখানোর চেষ্টা করেছি। তো এইগুলো যদি তুমি ভালোভাবে সমাধান করো বুঝে বুঝে তাহলে তোমার পরীক্ষায় কোনো সমস্যা হবে না বলে আশা করছি। তো তোমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, যেগুলো দেখানো হয়েছে সেগুলো নিজে আবার করো, এবং নতুন নতুন এই যে বন্দুকের গুলি সংক্রান্ত যে সমস্যাগুলো দেখো বিভিন্ন বোর্ড এবং তোমাদের সহায়ক যে বই আছে যেখানে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন থাকে সেইগুলো থেকে তুমি প্র্যাকটিস করো। আশা করছি তুমি এখন নিজে নিজেই সলভ করতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ক্লাস আমি আপলোড করে দেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।